ঈদ মোবারক। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সঙ্গে সঙ্গেই ছড়িয়ে পড়েছে ঈদের আমেজ। বর্ণিল আনন্দের ছটায় চারপাশ দিচ্ছে উৎসবের জানান। ঈদের বার্তায় একে অপরকে শুভেচ্ছা জানাতে ব্যস্ত ধর্মপ্রাণ মুসল্লিরা। প্রধানমন্ত্রী, বিশিষ্ট ব্যক্তিত্ব বা রাজনৈতিক দল সকলে দিচ্ছে শুভেচ্ছা বার্তা। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দেশবাসী সহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদের মোবারকবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার এক বাণীতে তিনি ঈদের মহান আদর্শে উদ্বুদ্ধ হয়ে মানবিক, উন্নত ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন। তারেক রহমান সকলের প্রতি আহ্বান জানান, এই ঈদের আনন্দের দিনে সবাই যেন সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ায় এবং আনন্দ ভাগাভাগি করে নেয়। বাংলাদেশ সহ বিশ্ব মুসলিম উম্মার প্রতি জানাই আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। শুভেচ্ছা বার্তা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। দেশবাসী, প্রবাসী ও মুসলিম উম্মার শান্তি কামনা করে সকলকে ঈদ মোবারক জানান তিনি। ফেসবুকে ভেরিফাইড পেজ থেকে করা পোস্টে তিনি দেশের শান্তি কামনা করেন এবং প্রত্যাশা ব্যক্ত করেন রাষ্ট্রের সেবাদানকারী সরকারি বেসরকারি খাতের কর্মকর্তা কর্মচারীরা আল্লাহকে ভয় করে চলবেন। এদিকে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দেয়া এক বার্তায় ইরান, লেবানন এবং উপসাগরীয় অঞ্চলগুলোতে চলমান সংঘাত পরিস্থিতি নিয়ে উদ্বেগের কথা জানান ডক্টর মোহাম্মদ ইউনুস। মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে ক্ষেপণাস্ত্রের হামলায় নিহত বাংলাদেশিদের জন্য শোক প্রকাশ করেন তিনি। ইরান, ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো যেন শান্তিপূর্ণ সহাবস্থানের পথ খুঁজে পায় সে লক্ষ্যে প্রার্থনার কথা জানান ইউনুস। এদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক বার্তায় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছে। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ।